পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ শেরপুর বগুড়া হুজুরকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সকলে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। হাতে পায় পেরগ মারে, হাতে পায় পেরগ মারে, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট প্রশ্ন নাই না, কই মারি মোয়া মারি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রশিদুল হক, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, এবং এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন নীলফামারীর জল ঢাকার কোরআন প্রেমিক মুসলমান ভাই, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আলোচনার শুরুতেই মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আপনারা ভালো আছেন? আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা নীলফামারীর মানুষ, রংপুর বিভাগের মানুষ, ঠিক কিনা? সারা বাংলাদেশে স্বাধীন হওয়ার পিছনে যার সবচাইতে বেশি ভূমিকা ছিল সে হলো আপনাদের রংপুর বিভাগের আবু সাইদ। জোরে বলেন কথা, ঠিক কিনা? আপনারা হচ্ছেন সেই বিভাগের মানুষ। আপনাদের ইমানের তেজে সারা বাংলাদেশ কেঁপে উঠছিল, যার কারণে আজকে আমরা এরকম কোরআনের মাহফিল করার জন্য অনুমতি ছাড়াই, নেতা তেল মাখান ছাড়াই এত সুন্দর মাহফিলের আয়োজন করার সাহস পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুব বেশি সময় কথা বলবো না, খুবই অল্প সময়। আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই, আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন, আমাদের বগুড়াতে কিন্তু এত শীত নাই আপনাদের নীলফামারীতে যত শীত। তো আমরা দেখেছি আসার সময় অনেক মানুষ আসতেছেন, আরো অনেকে আসতেছে, রাস্তায় আছে, যারা বাহিরে আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা হচ্ছেন এই স্বাধীনতার পিছনে আপনাদের সবচাইতে বড় আপনাদের অবদান। আপনারা মেহেরবানি করে বাহিরে না থেকে আপনারা কোরআনের মাহফিলে জান্নাতের সামিয়ানার নিচে আপনারা চলে আসেন। যারা বাহিরে ঘুরতেছেন মেহেরবানি করে দ্রুত সময়ে চলে আসেন। আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো আপনারা এখানে যারা আসছেন আপনারা কোথায় বসছেন? জোরে বলা যাবে কি কোথায়?
বেহেশতের বাগানে। বেহেশতে কিন্তু সবাই যেতে চায়, ধরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে যে দলেরই হোক, লাঙ্গলের হোক, ধানের শীষ হোক, নৌকা হোক, আফগানি পাল্লা হোক, সবার কিন্তু উদ্দেশ্য থাকে কোন জায়গায় যাওয়া? জান্নাতে যেতে চায় না সবাই? তো জান্নাতে আমরা যদি যেতে চাই, আমি বগুড়ার থেকে নীলফামারী পর্যন্ত আসতে যদি একটা গাড়ির প্রয়োজন হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা যানবাহনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের হিসাব করবেন। মানুষের হিসাবের বেলায় সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে হিসাবের বেলায় আল্লাহ 4 প্রকারে ভাগ করবেন। কয় প্রকার? আমরা সমস্ত মানুষ বিচারের বেলায় কয় প্রকার? 4 প্রকার। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি কোন প্রকারে আছি? আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন আমার উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে ঢোকার অধিকার পাওয়ার দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার উম্মত? আপনারা কি ৭০,০০০ আছেন? আপনারা তো ৭০,০০০-এর মধ্যে থাকার কথা, কি বলে? ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। এবার এই কথা শোনার পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সংখ্যা তো অনেক হবে, মাত্র ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়ায় দেন। এবার আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, আল্লাহ আমার জান্নাতে উম্মতের সংখ্যা বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা আপনারও বাড়ায় দেন। আল্লাহ আমার আপনার নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, বন্ধু যান, আমি আপনার উম্মতকে ৭০,০০০ জান্নাতে বিনা হিসাবে ঘোষণা দিয়েছিলাম, তবে আপনি যেহেতু আমার কাছে হাত তুলেছেন বলে দিলাম প্রত্যেক হাজারে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক হাজারে কয় হাজার? তাহলে যদি প্রত্যেক হাজারে ৭০ করে যায় তাহলে কত হয়? হিসাব যদি করেন তাহলে হিসাব করলে দেখা যায় ৪৯০ কোটি উম্মত বিনা হিসাবে সেদিন জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? যারা মানুষকে ঘুমাইতে দিত না, এরা কি যাবে? যারা মানুষের ভালো ভালো মানুষকে যারা জেলখানায় বন্দী করত, ভালো ভালো মানুষকে যারা অন্যায় অবিচার করত যাদের উপরে, তারা। নবীজি বললেন, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের কোয়ালিটি কেমন হবে শুনে নাও। আমি আর আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, নবীজি বলেছেন তাদের আমলনামায় কোনো গুনাহ থাকা যাবে না। আমলনামায় কি থাকা যাবে না? গুনাহ থাকা যাবে না। কিন্তু আমরা তো সবাই গুনাহগার। গুনাহগার না আমরা? আমরা সবাই গুনাহগার। নবীজি তো বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই গুনাহগার, তবে তোমাদের মধ্যে গুনাহগারের মধ্যে উত্তম হলো সে যে লোকটা গুনাহ থেকে তওবা করে ফিরে আসে। আমি আর আপনি যদি গুনাহ করে, গুনার আল্লাহ ক্ষমা করবেন 4টে শর্ত নিয়ে যদি কেউ তওবা করে। কয়টা শর্ত? 1 নাম্বার, যদি কেউ বলে আল্লাহ আমি যেই গুনাহ করেছি আমি আর এই মুহূর্তে গুনাহ ছেড়ে দিলাম, 1। 2 নাম্বার, ভবিষ্যতেও কোনোদিন গুনাহ করব না। 3 নাম্বার শর্ত হলো ওই গুনার ব্যাপারে লজ্জিত হওয়া লাগবে। আর 4 নাম্বার শর্ত হলো গুনাহ করার ক্ষমতা থাকাকালীন সময় গুনাহ থেকে ফিরে আসতে হবে। এখন মনে করেন একজন মুরব্বী মানুষ, একজন বুড়ো মানুষ
90 বছর বয়স হওয়ার পর আল্লাহ ডাকদা বলে, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন জেনা করব না। কি করব না? আচ্ছা, 90 বছরের বুড়া মানুষ জেনা করতে পারবে? আল্লাহ বলবে, তুই জেনা করবো কেমনে রে? তুই লুঙ্গি পেশাব করবার গেলে তুই লুঙ্গি মাখা যায়, জেনা করার শক্তি আর আছে? যতদিন পর্যন্ত যৌবন ছিল ততদিন যা সামনে পাচ্ছে তাই খাচ্ছে। যে মাত্র আর জেনা করার পাওয়ার শেষ, আল্লাহ বলে আল্লাহ জেনা করবো না, এর গুনাহ মাফ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন তোমরা যতই ভালো সাজো, জনগণ তোমাদেরকে যে বিদায় দিছে, এখন যতই বড় পাঞ্জাবি টুপি লাগে জনগণের সামনে আসো, জনগণ তোমাদেরকে আর জায়গা দেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইটা হলো 1 নম্বর সত্য। আপনার গুনাহ করার সক্ষমতা থাকাকালীন সময় আপনার গুনাহ থেকে ফেরত আসতে হবে। যতদিন পর্যন্ত এমপির চেয়ার ছিল, যতদিন পর্যন্ত চেয়ারম্যান ছিল, ততদিন পর্যন্ত যা পায় তাই খায়। গরিবের চাউল খায়, গরিবের তেল খায়, গরিবের বিধবা ভাতা খায়, যা পায় তাই খায়। যে মাত্র চেয়ারম্যানের চেয়ার চলে গেছে, মসজিদের সামনের কাতারে বসে, একদম সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা জুব্বা, সাদা বিছনার চাদর, মনে হয় জিব্রাইলের খালু, একবারে জিব্রাইলের খালু সাজা মসজিদের সামনের কাতারে যায় আর আল্লাহ ডাকদা বলে, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন গরিবের তেল মারা খাবো না। কিছুদিন আগে তো রংপুরে একজনে খাটের নিচে তেল বাড়াই দিল না? এর ভাই করোনার সময় মানুষের জীবন বাঁচে না, সরকার গরিব মানুষের তেল দেওয়ার জন্য দিল, এই বেটা গরিব না দিয়ে পুরা বক্স খাপ খালি তেল দেওয়া দাম করছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? কত মানুষ গরিব মানুষের জন্য বাথরুমের টাকা পর্যন্ত এরা মারে খায়, কত কবরস্থান সংস্কার করার জন্য টাকা দিছিল, এইরকম কত কবরস্থানের টাকা তারা মারে খাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন যে মাত্র চেয়ার শেষ, মসজিদের সামনের কাতারে যায় আর আল্লাহ বলে, আল্লাহ আর জীবনও আমি ঘুষ খাবো না। আল্লাহ বলে, কেমনে খাবো, তোর তো চেয়ারই চলে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত আপনার শরীরে শক্তি থাকবে গুনাহ করার, ওই শক্তি থাকাকালীন সময় আপনার গুনাহ থেকে ফেরত আসা লাগবে। কিন্তু আমরা আল্লাহর কাছে এমন সময় যাই যখন দুনিয়ার মধ্যে আর কোন জায়গায় আমার দাম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি হয়, টাকা হয়ে গেছে মাইলে ধরে খায়, সভাপতি হওয়ার পরে খালি ইমাম মুয়াজ্জিনের ভুল খুঁজে, ইমাম সাহেব কি করলো, মুয়াজ্জিন সাহেব কি করলো, এর পিছনে ব্যস্তই নেই। কারণ এনা আর ক্ষমতা আর কোন জায়গায় যেহেতু খাটে না। ইমাম মুয়াজ্জিন গরিব মানুষ বেচারা, ইমামের বিরুদ্ধে লাগে, ইমাম সাহেব বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদে, আপনাদের কৈবাড়ি এলাকার খবর বা আমার এলাকার খবর শুনাই, বগুড়ার খবর। সভাপতি সাহেব মসজিদে, সেক্রেটারিও কেশিয়ার সাহেবও। মুসল্লিরা মাগরিবের নামাজের সময় সভাপতি বলে, ইমাম সাহেব তো নাই, তাহলে আজকের মাগরিবের নামাজটা সভাপতি সাহেব আপনি পড়ান। সভাপতি কয়, আমার তো আল্লাহর কসম কোন সূরা আমার মুখস্থ নাই, আমি এমনি হুজুর সাজে ঘুরি। তাহলে এই যে দরবেশ বাবা ছিল না, একটা দরবেশ বাবা, যাই হোক ওই দিকে না যাই, সেক্রেটারি সাহেব আপনি একটু পড়ান। সেক্রেটারি সভাপতিরও যা, আমারও তাই। কেশিয়ার সাহেব আপনি পড়ান। কেশিয়ার সাহেব বলে, মাগরিবের নামাজ তো আসর হলে পড়াতে পারতাম, কারণ আসরের নামাজের সূরা কি মনে মনে যা কবি তাই হবে, মাগরিবের নামাজ তো তা হবে না। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে 4 প্রকারে। কয় প্রকার? প্রথম নাম্বারে আল্লাহ যাদের বিচার ছাড়ায়, হাসরের ময়দানে 1 প্রকার মানুষের কোনো বিচার হবে না, যাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তবে গুনাহ হবে, গুনাহ থেকে যদি আমি আর আপনি ফিরে আসতে পারি, নবীজি বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি তোমরা গুনাহ থেকে সাহাবায়ে কেরামদের মতন তওবা করে ফিরে আসতে পারো, তাহলে তোমাদের গুনাহ মাফ করে দিয়ে সেদিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, একটা গুনাহ থাকা যাবে না, আর 2টা জিনিস সঠিকভাবে দুনিয়া থেকে নিয়ে কবরে যাওয়া লাগবে। কয়টা জিনিস? আমরা আজকে ক্ষমতায়
আজকে কাকে ক্ষমতায় নিব? সবাই ভালো মানুষ চায়, তবে আমাকে আর আপনাকে মনে রাখতে হবে এই দুনিয়ার মধ্যে যদি আমরা ন্যায় পরায়ণ বাদশা চাই, দুনিয়ার মধ্যে ভালো মানুষকে আমরা যদি ক্ষমতায় দেখতে চাই, আমরা যদি ক্ষমতায় যদি ভালো মানুষকে দেখতে চাই, আমাদের দুইটা জিনিস সমাধান করা লাগবে। কয়টা? মহিলাদের চাপাচাপি। মহিলারা, মা বোন, আপনারা একটু চাপে চাপে বসেন। মা, ওখানে একজন নেত্রী লিডার হন, আপনারা যদি একজনকে কমান্ড মানেন ওখানে, আশা করি ও ভাই চেয়ারম্যান সামনে নেন। মা বোনদের মাঝে একজন নেতৃত্ব দিয়ে মা বোনদেরকে একটু চাপায় বসতে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ বলেন দুইটা কাজ করো। দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো মানুষকে ক্ষমতায় দেখতে চাই, দুইটা কাজ। কয় কাজ? আল্লাহ বলেন, ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেছেন, এক নাম্বার আমল হলো ঈমান সঠিক করো, দুই নাম্বার আমল হলো আমলে সালেহ করো। এই দুটা জিনিস যারা মেনে চলবে, আওয়ামী লীগ বুঝিরা, বিএনপি বুঝিরা, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, আল্লাহর ওয়াদা হলো যারা ঈমান আর আমল যারা সঠিক করতে পারবে, আমার বক্তব্য নয়, বক্তব্য কোরআনের। কোন জায়গায়? আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন। আল্লাহর ওয়াদা আর বান্দার ওয়াদা এক। কত নেতারা আমরা মাহফিলে গেলে বলতো, হুজুর বলে দেন আমি 1 লাখ, পরের বছর আসে কোটি। ওই যে নেতা সাহেব যে 1 লক্ষ টাকা দিতে চাইছিল, দিছে। বলে, হুজুর কি বলেন, 1 লাখ দেওয়া দূরের কথা, 50 জন লোক খাইয়া 5,000 টাকা আরো বাকি করে দিয়ে গেছে। এটা হলো আমাদের ওয়াদা। আর আল্লাহ ওয়াদা হলো দুইটা জিনিস যদি তোমরা মানো, আমি আল্লাহ তোমাদের হাতে নেতৃত্ব দিয়ে দেব। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। হযরত উমারের নাম শুনছেন আপনারা, দ্বিতীয় খলিফা। হযরত উমর একদিন ফাঁকা একটা মরুভূমির সামনে দাঁড়ায় ছোট বাচ্চার মতন ফোঁপায়া ফোঁপায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দাড়ি মোবারক পর্যন্ত তার ভিজে গেছে। সাহাবায়ে কেরাম দেখলেন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান পরিচালিত হয়, আজকে সেই খলিফা ফাঁকা একটা মরুভূমির সামনে দাঁড়ায় কেন কান্দে? সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায় কেন কাঁদেন? হযরত ওমর বললেন, এই ফাঁকা মরুভূমির সামনে দাঁড়ায় আমার ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়েছে। ওই স্মৃতিটা মনে পড়ার কারণে আমি কাঁদি। সাহাবায়ে কেরাম বললেন, কোন স্মৃতিটা মনে পড়ার কারণে আপনি কাঁদেন? হযরত ওমর বললেন, আমার ছোট্টবেলার স্মৃতি হলো, আমি যখন বালক ছিলাম, ওই সময় আমার বাবা সকাল বেলায় 50টা উট দিত, আর বলতো, ওমর এই যে উটগুলা দিলাম, এই উটগুলা নিয়ে ফাঁকা একটা মরুভূমির মধ্যে তুমি নিয়ে যাবা, মরুভূমির মধ্যে উটগুলাকে ভালো মতো খাওয়াইবা, সন্ধ্যাবেলায় উটগুলা নিয়ে বাড়িতে আসবা। আমি সকাল বেলায় আমার বাবার কাছ থেকে 50টা উট নিয়ে আমি এই যে মরুভূমি তোমরা দেখতেছো, এই মরুভূমির মধ্যে উটগুলাকে খাওয়াইতাম। সন্ধ্যাবেলায় উটগুলা নিয়ে বাড়িতে যাইতাম। বাড়িতে যাওয়ার পর আমার বাবা উটগুলা গণনা করে দেখতো, 50টা উটের মধ্যে 40টা উট আছে আর 10টা নাই। আমার দাদা বলতো, আমার সকাল বেলায় 50টা উট দিলাম, সন্ধ্যাবেলায় 10টা উট নাই, গেল কোন জায়গায়? আমার বাবা আমি কোনো হিসাব দিতে পারতাম না। আমাদের তো অনেকে সকালবেলায় হয়তো মুরগি ছেড়ে দিতে 50টা, সন্ধ্যাবেলা দেখে 2টে নাই, এরকম হয় না অনেক সময়? আমাদের এলাকার যদি কারো 100 মুরগি, এর ভিতরে যদি একটা মুরগি, আমরা বলি ঘোড়া, আপনারা কি বলেন, খুপি নাকি? মুরগি যার ভিতরে ঢুকে যদি একটা মুরগি না ওঠে, ওই মহিলা সারা পাড়া খালি লাইট দিয়ে ঘুরে, কার গাছ কার খেরের পালা এগুলা খালি খুঁজে আর বেলায়। এই মুরগি গেল কোন জায়গায়? আচ্ছা, একটা মুরগির দাম কয় টাকা বলেন তো? সর্বোচ্চ 300 টাকা হলে সেই মুরগি হয়। তাহলে একটা 300 টাকার মুরগি খোঁজার জন্য সারা গ্রাম ঘুরে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, নিজের বেটা রাত 12টা পর্যন্ত বাড়িতে আসে না, এর খোঁজ খবর কোনোদিনও নেয় না। এরকম পাপ সমাজে আছে না নাই? এই সন্তানগুলো কি করে?
বাজারের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে মোবাইলে ফেসবুক টিকটক পাবজি খেলতে খেলতে এক সময় বিড়ি, সেখান থেকে প্রমোশন পায় সিগারেট, সেখান থেকে গাঞ্জা ইয়াবা খাওয়া শিখা এই ছেলে একদিন এই এলাকার সমস্ত যুবককে নষ্ট করার একজন নেতৃত্ব দেওয়ার জন্য লিডার হয়ে এক সময় সমাজে ঘুরে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা এক সময় চান্দাবাজি করে। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন, কারণ আমাদের বাংলাদেশে মানুষের কিন্তু জায়গা দেওয়ার অভ্যেস আছে, ঠিক কিনা জোরে বলেন? আমরাই ঠিক মতো খাবার পারি না, থাকার জায়গা পাই না, এরপরও 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা জায়গা দিছি, দেইনি আমরা? আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, তারপরও আমরা আরাকানের মুসলমানদেরকে থাকতে দিব এবং খাওয়ার ব্যবস্থা করব। যে ভাইগুলো দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? আপনারা যদি রোহিঙ্গা না হন ভিতরে আসেন, আমরা রোহিঙ্গা করে যদি জায়গা দিতে পারি আপনাদেরকেও পারবো। আপনারা কেন দাঁড়িয়ে থাকবেন? মেহেরবানি করে বসে বলে। যে আলোচনায় ছিলাম হযরত উমারকে বাবা বলতো, উমার সকাল বেলায় 50টা উট দিলাম, 10টা উট গেল কোন জায়গায় কোনো হিসাব দিতে পারতাম না। এরপর আমার বাবা মা বলতো, মা উটের হিসাব দিতে পারতিস না ভালো কথা, কিন্তু তোমার মাথার মধ্যে উটের লাদি দেখা যায়, তোমার মাথার মধ্যে উটের ছানা কেন দেখা যায়? আবার বাবা বলতাম, বাবা মরুভূমির মধ্যে যখন প্রচন্ড রোদের তাপ শুরু হয়ে যায়, সৌদি আরবে যারা গেছেন, আমি কিছুদিন আগে উমরায় সফরে গিয়েছিলাম, 15 দিন থেকেছি। সৌদি আরবের যে গরম, সৌদি আরবের যে তাপমাত্রা বাংলাদেশ থেকে কোনোদিন না গেলে অনুভব করা সম্ভব নয়। সেই মরুভূমির মধ্যে প্রচন্ড রোদের তাপ শুরু হয়ে গেলে ছায়া নেওয়ার মতন কোনো জায়গা না। আমি উটের পাশে গিয়ে আমি একটু বসি ছায়ার আশায়। উট যখন লাথি করে দেয় আমার মাথার মধ্যে পড়ে, উট যখন ছানা দেয় আমার মাথার মধ্যে পড়ে। আমি হচ্ছি সেই উমার, যে উমার 50টা উটের হিসাব দিতে পারতাম না। আমি হচ্ছি সেই উমার, যে উমারের মাথার মধ্যে উট পায়খানা করে দিত। আমি হচ্ছি সেই উমার, যে উমারের মাথার মধ্যে উট ছানায় দিত। আজকে সেই উমারই আছে, কিন্তু আল্লাহ পাক অর্থ যে উমার 50টা উট চালাইতে পারত না, আল্লাহ সেই উমারের হাতে অর্থ পৃথিবীর রাজত্ব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন দিয়েছে? এটা একমাত্র দেওয়ার কারণ হলো আমি 2টা জিনিস ঠিক করেছি। কয়টা জিনিস? 1 নাম্বার হলো ঈমান নিয়ে আসছি, মজবুত ঈমান, আর 2 নাম্বার আমলে সালেহ, ভালো আমল। এই 2টা গুণের বিনিময়ে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর খলিফা বানাইছেন। হযরত উমর তো এমন শাসক, শুধু মানুষ নয়, হযরত উমরের কথা মাটি পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলে। একজন মদিনার মধ্যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে ভূমিকম্প মাঝে মাঝে হয় না? আমি যখন বগুড়া জামিল মাদ্রাসায় পড়ি, একদিন সেই ভূমিকম্প ফজরের সময়, ফজরের আগে ভূমিকম্প, ফজরের সময় পুরা মসজিদ ওই দিন মুসল্লিতে ভরে গেছে, মন ভরে গেছে। আরে এলাকায় দেখবেন 4 ওয়াক্ত নামাজে যদিও মুসল্লি মোটামুটি ভালো, কিন্তু ফজরের নামাজে কিন্তু মুসল্লি খুবই কম, ঠিক কিনা? ফজরের নামাজ আমরা অধিকাংশ মানুষ ঘুমের ঘরে আমরা কাটাই দিই, ফজরের নামাজ পড়তে পারি না। তো ওই দিনে এত মানুষ দেখে মনে হলো, আল্লাহ এরকম যদি প্রত্যেক দিন একটা করে ভূমিকম্প হয়, তাহলে মসজিদে আর মুসল্লির অভাব হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি একবার 7 দিনের সফরে কক্সবাজার যাচ্ছিলাম। তো যারা যাচ্ছিল, আমি তো শুধু একা হুজুর, আর বাদ বাকি সব বাজারের দোকানদাররা মিলে সমিতি করে যাচ্ছে। আমি যখন বলি যে ভাই একটু নামাজের সময় হয়ে গেছে, তো একটু গাড়িটা থামান হবে না, হুজুর দাঁড়ানোর সময় নেই। কিন্তু বান্দরবনে যাওয়ার পরে দেখলাম, বান্দরবনের রাস্তা কিন্তু উঁচা নিচে, এরকম না? গাড়ি এবার উঁচা ওঠার পরে ওই দিকে না গিয়ে পিছনের দিক ঘুরে আসছে। পিছনে যেই ঘুরে আসছে, তখন সবাই আমাকে বলছে যে হুজুর মসজিদ দেখো, সবাই মিলে নামাজ পড়বো। কারণ যে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। আমাদের সমাজের মাঝে মানুষ নামাজ পড়ে বিপদে পড়লে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে ভাই, এই দুনিয়ার বিপদ বড় নয়, বড় বিপদ তো ওই দিন যেদিন আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন এক লোকের সাথে শয়তানের দেখা। কার দেখা? শয়তানে বলতেছে, ভাই আমি একটু শয়তান হতে চাই। কি হতে চাই? শয়তান কয়, তোমার আর হাউস হলো না দেশে, শয়তান হওয়া লাগবে তোমার? আমার তো সবাই গেলে, কে আমার ভালো বলে? কয় না, আমি একটু শয়তান হতে চাই।
কি কি কাজ করলে শয়তান হওয়া যাবে? শয়তান বলল, তুমি যদি দুটা কাজ করো, কয় কাজ? তাহলে তুমি আমার চাইতে বড় শয়তান, ইবলিসের চাইতে বড় শয়তান হয়ে যাবা। দুটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো তোমার ফরজ নামাজের ব্যাপারে অলসতা করা লাগবে। কি লাগবে? যারা ফরজ নামাজ পড়ে কিন্তু অলসতা করে। এক নম্বর, আমাদের বাংলাদেশে কিছু দয়াল বাবা আছে, এরা কি বলে? এরা বলে পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, বাউ বাতাসে নিভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগে না। এমন ভণ্ড সমাজে আছে না নাই? শয়তান বলল দুই কাজ করলে বড় শয়তান। এক নাম্বার কাজ হলো নামাজের ব্যাপারে অলসতা, আর দুই নাম্বার কাজ হলো মিথ্যা কসম খাওয়া। কি কসম? সমাজে আছে না নাই? আমি নিজে কয়েকদিন আগে ঢাকা মাহফিল থেকে আসার পথে সিরাজগঞ্জে নামলাম। সিরাজগঞ্জের মধ্যে দেখবেন তাঁতের ব্যবসা খুবই চলে, লুঙ্গি গামছা। একজন গামছা হাতের মধ্যে নিয়ে বলতেছে 150, আরেকজন বলে 200। এক দোকানে গেলাম, যার পর বললাম, ভাই এমন একটা গামছা দাও যে গামছার রং উঠবে না। বললো, হুজুর তাহলে 300 টাকা লাগবে। কত? বললাম, তুই 300 নিলে কিন্তু রং যেন না উঠে। দুটা নিলাম, একটা 150 আর একটা 300। বাড়িতে আসার পর বইয়ের সামনে খুব ঝাড়ি মারিয়ে করলাম, গামছা এবার একটা নিয়েছি, 1 ফোঁটা রং উঠবে। বউ এবার ভিজাইছে, আল্লাহর কসম খাইয়ে দিতে গামছা রং উঠে। দেখলাম 150 টাকার দার চাইতে 300 টাকা রং বেশি উঠছে। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন 2 টাকা লাভের আশায় পোষা মাছ, 2 টাকা লাভের আশায় মানুষকে ধোঁকা বানায় মিথ্যা কসম করে বিক্রি করে। এরকম লোক আছে না নাই? ভাই লুঙ্গি নিয়ে যান, ভাই রং উঠবে না। বাড়ি টানে দেখবেন লুঙ্গির যা ওর চাইতে বেশি রং বালতির মধ্যে উঠে চলে যায়। এবার শোনার পর লোকটা বললো, ভাই আমি আজ থেকে নিয়ত করলাম, এতদিন তো আজানের পরে আমি মসজিদে ঢুকতাম, তবে নিয়ত করলাম এখন থেকে আজানের পরে নয়, আজানের আগেই আমি মসজিদে ঢুকে যাব। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার কাজ, যেহেতু মিথ্যা কসম, এতদিন পর্যন্ত আমি সত্য কসম খাইতাম, তবে নিয়ত করলাম এখন থেকে আমি আর জীবনেও সত্য কসমও খাবো না। কারণ যারা নামাজ পড়ে না আর যারা মিথ্যা কসম খায়, এরা ইবলিসের বড় ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর এমন একজন বাদশা ছিলেন, ঈমান আর আমলের বিনিময়ে হযরত ওমরের কথা মাটি পর্যন্ত শুনত। মদিনার মধ্যে নামাজ পড়তেছেন, এমন সময় মদিনার মধ্যে ভূমিকম্প। মনে আছে না? ভুলে গেছেন? যে মাত্র ভূমিকম্প, হযরত ওমর নামাজের সালাম ফিরে জমিনের উপর একটা জোরে একটা থাপা মারলেন, আর জমিনকে ডাকতে বললেন, জমিন তোর তো সাহস কম নয়। যেই জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন শুয়ে শুয়ে ঘুমায়, যেই জমিনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবী ঘুমায়, যেই জমিনের উপর বসে বসে ওমরের মতন একজন শাসক নামাজ পড়ে, এই জমিনের মধ্যে কোন সাহসে ভূমিকম্প হইলে? এই কথা বলে যেই মাত্র মাটিতে আঘাত করেছে, ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছে। 1450 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত মদিনায় আর কোনদিন ভূমিকম্প হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কথা মাটি পর্যন্ত শুনতে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ ন্যায় বিচারক শাসক দিবেন, আমাদেরও ভালো হওয়া লাগবে, আমাদের ঈমান ঠিক করা লাগবে, আমল ঠিক করা লাগবে। আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই, তাহলে 2টা জিনিস লাগবে। কয়টা? আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার কাম হলো ঈমান, 2 নাম্বার কাম হলো আমল। যদি আমরা এই 2টা জিনিস নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মেহমান কারা কারা হতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। সকলে একটু হাত তুলেন। আমরা জান্নাতের মেহমান হতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম সভাপতি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। তাহলে
জান্নাতের মেহমান হইতে চান তাহলে কি এমনি এমনি জান্নাতে যাবেন? দুনিয়ার একটা বাড়ি বানাইছেন, ভাঙ্গাচুরা একটা বাড়ি বানাইছেন, এরপরও 1 লক্ষ টাকার নিচে একটা ভাঙ্গা বাড়িও বানান যায় না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একটা ভাঙ্গা বাড়ি বানাতে লক্ষ লক্ষ টাকা লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, যুব সমাজ আমাকে বলেছে, হুজুর আমাদের তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমরা এই গ্রামের মানুষের জন্য একটা কবরস্থানের জায়গা বানায় আমরা সবাই মিলে একটা কবরস্থানে থাকতে চাই। পারিবারিক কবরস্থান এটাও ভালো, তবে সবচাইতে ভালো হলো একবারে ঢালাও যেগুলা পাবলিক কবরস্থান, এগুলো ভালো। কারণ পাবলিক কবরস্থানের একটা সুবিধা হলো, ওই কবরস্থানে যদি 100টা মানুষ থাকে, 100 জন কি আর খারাপ মানুষ থাকবে? যে একটা ভালো মানুষ তো থাকে। যে একটা ভালো মানুষের ওসিলায় আল্লাহ পাক চাইলে অনেক মানুষকে কি করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। এই কারণে আমি আপনাদের মাঝে, দুনিয়ার বাড়ি বানাইছেন অনেক সুন্দর করে, টাকা পয়সা খরচ করে, আমি আখিরাতের বাড়ি বানানোর জন্য, এই কবরস্থানের জন্য ওনারা বলেছেন হুজুর একটা জায়গা কিনা কবর বানাইতে চাই, আর আপনাদেরকে প্রত্যেক বছর এরকম সুন্দর আয়োজন করে কোরআনের মাহফিল শোনাইতে চাই। এতে কি আপনারা খুশি না বেজার? কত সুন্দর একটা জান্নাতের বাগান বানাইছে। এই যুব সমাজ চাইলে কিন্তু গান কনসার্টের আয়োজন করতে পারতো না, কিন্তু তারা গান কনসার্টের আয়োজন না করে তারা ইসলামের এক বহুত বড় মাপের একটা উদ্যোগ নিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করলো। এটা আমরা চাই যতদিন পর্যন্ত এই কৈমারি যুব সমাজ যতদিন থাকবে ততদিন কোরআনের মাহফিল হোক, আমরা সকলে চাই না? এই কোরআনের মাহফিল হোক, এইটা আমরা যদি চাই, আমরা কবরের বাড়ি সুন্দর যদি বানাইতে চাই, আমি আপনাদের মাঝে খুব বেশি সময় যেহেতু পাই নাই, আমি আপনাদের কাছে মাত্র 30 জন মানুষকে দেখতে চাই। এই কোরআন বলেন তো কয় পারা? কয় পারা? 30 পারা। দুনিয়ার মধ্যে এই কোরআন এমন একটা কোরআন, এটা হলো আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা। দুনিয়ার বহু গান আমরা শুনেছি, 2 বছর পর আর ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কিছুদিন আগে একটা গান শুনলাম না, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, যেখানে যান খালি কাঁচা বাদাম, গাড়িতে যান, বিয়ে বাড়িতে যান, সন্ন্যতে অনুষ্ঠানে যান, যেখানে যান খালি কাঁচা বাদাম। 2 বছর পর এই গান আর ভুলেও কেউ মুখে নেয় না, নেয়? আমরা যখন যুবক হতে লাগলাম, ছোট থেকে বালক ইয়ের থেকে, তখন গান চললো, ফাটতে যায়, জড়া দেওয়ার বুদ্ধি নাই। এই গান এত চললো আর চলে না। কিন্তু এই কোরআন 1450 বছর আগে নাজিল হলো। এই কোরআন শোনেন, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে পড়েন, খারাপ লাগে? এই কোরআন খারাপ লাগে না। এইটা হলো আমার আর আপনার নবীর শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে, মুমিনের ঈমান আল্লাহ বাড়ায় দিল। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য, যেই কোরআন হাসরের ময়দানে আমার আর আপনার জন্য সুপারিশ করবে, আল কোরআনু শাফিউন মুশাফফা, এই কোরআন বলে তো জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কিন্তু আমাদের দেশের অনেক নেতা আছে সারা জীবন কোরআনের মাহফিলে বাধা দেয়, আর মরার সময় মাদ্রাসার ছাত্র ধরে নিয়ে আসে কোরআন পড়ে, এমন লোক আছে না নাই? এর কোরআন শরীফ কি মরার পরে না জীবিত থাকতে? কোরআন শরীফ যদি মৃত্যুর সময় নাও পড়ান হয়, যদি জীবনটা পরিচালনা করে কোরআন থেকে, তাহলে মৃত্যুর সময় ভাড়া করা মূল্যে লাগবে না, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে যারা থাকতে চান, আমি আপনাদের মাঝখান থেকে 30 জন মানুষকে দেখতে যাই, কোন ভাগ্যবান মানুষ আছেন? প্রথম নাম্বার পাওয়ার জন্য আমি একজন মানুষ দেখতে চাই। আমি সর্বনিম্ন বললাম 5000 টাকা। 5000 টাকা আল্লাহর কোরআনের সম্মানে কেউ কি আছে? যুব সমাজের মাহফিলে খুশি হয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই কোরআন যদি আপনার সামনে যদি সুপারিশে, আপনার সামনে যদি এই কোরআনটা সুপারিশ করে, আল্লাহ পাক আপনার সুপারিশ, এই কোরআনের সুপারিশ গ্রহণ করে আপনার জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য আমি একটা মানুষ দেখতে চাই। এই পরিবারেতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আগে এক সময় চান্দা দিত, এরকম ছিল কিনা? 2 টাকার ব্যবসা করলে 5 টাকার চান্দা দেওয়া লাগতো। আল্লাহ
চাইলাম 5,000, উনি 1 নাম্বার পাড়ার জন্য 10,000 ধরে বলেন মারহাবা। আল্লাহ প্রধান অতিথি সাহেবের দানটা কবুল করে নেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ সম্পদের মধ্যে আপনি বরকত বাড়ায়া দেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এবার 2 নম্বর পাড়া, 2 নম্বর পাড়ার জন্য আমি যেহেতু 10,000 পাইছি, এবার 5,000 টাকা দেখতে চাই। 5,000 টাকা দিবেন কে আছেন একটু মেহেরবানি করে বলেন। আমি 2 নম্বর পাড়ার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 5,000 টাকা আমি শুধু দেখতে চাই। সভাপতি সাহেব উপস্থিত আছেন, আপনি কি একটু বলবেন? 2 নম্বর পাড়ার জন্য 5,000 টাকা, 2 নম্বর। হ্যাঁ, সভাপতি সাহেব রাজি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রশিদুল হক 2 নম্বর পাড়ার জন্য 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। এবার প্রধান মেহমান জনাব মোহাম্মদ কোহিনুরুজ্জামান লিটন আছেন। আপনি কত? আপনি কোন দলে? তাহলে কমই থাক। ভাইরে এমনি বহু কষ্ট করে, বহু মামলা মোকদ্দমা খায়া অনেক কিছু তো খরচ হয়ে গেছে, তাই না ভাই? যাক, আমি জুলুম আর না করি। বেচারা এমনি 17 বছর জুলুম তো করছেই, আবার যদি বক্তাও জুলুম করে, তা আমি তো আমার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো। আপনি দিবেন তাহলে আমার এই লিটন ভাইয়ের আগে একজন ঢুকে গেছে, আমার বাম পাশের আমার চাচা সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান সাহেব 3 নম্বর পাড়ার জন্য 5,000 ধরে বলেন মারহাবা। এরপর 4 নম্বর পাড়ার জন্য আমার লিটন ভাই 4 নম্বর পাড়ার জন্য 2,000, পাড়া প্রতি 500 হয়ে গেছে। আল্লাহ 4 নম্বর পাড়ার জন্য লিটন ভাইয়ের দানটা কবুল করেন। আতাউর রহমান চাচার দানটা কবুল করে নেন। সভাপতির দান, প্রধান অতিথির দান কবুল করেন। জোরে কি বলা যাবে আমিন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ধরে বলেন ঠিক কিনা? এই ঘটনার যিনি গীতিকার আব্দুল কাদের হাওলাদার, উনি আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এবার আমি 5 নম্বর পাড়ার জন্য মোহাম্মদ, উনি দিয়ে দিচ্ছেন উদ্বোধন, উদ্বোধক জনাব মোহাম্মদ চান মিয়া বিশিষ্ট সমাজসেবক 5,000 টাকা 5 নম্বর পাড়ার জন্য। জোরে বলেন মারহাবা। নগদ না বাকি? যা আমার হাতে দেন টাকা না দেখালে হয়? বক দিয়ে বক ধরা লাগে, দেখেন না? টাকা দেন, টাকা দেন। বক দিয়ে তো বক ধরা লাগে। আপনি বক ধরবেন, কি এর নিয়ে গেলে বক ধরা যাবে? এজন্য টাকা দেন। টাকা দেওয়ার পরে আরেকজন উৎসাহিত হবে। 5 নম্বর পাড়ার জন্য মোহাম্মদ চান্দিয়া সাহেব 5,000 টাকা। এবার সার্বিক সহযোগিতায় জনাব ডাক্তার মোহাম্মদ মুকুল মিয়া আছে না নাই? ওই এই আমার বড় ভাই লিটন ভাই নগদে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার মুকুল মিয়া সাহেব কই? ওই মুকুল মিয়া সাহেব, ও আপনি মুকুল মিয়া? ও হুজুর ভাই বলেন কত দিবেন? 1,000 টাকা এই পোস্টারের নাম দেওয়া হয়। পোস্টার খরচ দিতে 1,000 টাকা, যে বড় পোস্টার। আচ্ছা, আপনাকে আমি আর 1 মিনিট ভাবার সময় দিলাম। আলমগীর হোসেন পিতা মৃত আব্দুল মিয়া আলমগীর সাহেব তার বাবার জন্য তো আছে 6 নম্বর পাড়ার জন্য 3,000 টাকা। আল্লাহ নগদ কয় টাকা দেন? নগদে 3,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আলমগীর সাহেবের বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। সবাই নগদে, যে দেখেন সবাই নগদে দিয়েছে, কারণ এতদিন বহু বাকি ছিল, আমরা ফাঁকি খাচ্ছি ভাই। আপনার আমার শ্বশুর এবং আমার
আমার শরীফুল ভাই যে লোকটা দিনের মধ্যে কমপক্ষে 5 বার আমার ফোন দেয়, শরীফুল ভাই তার দাদা এবং তার শ্বশুর মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আপনার দাদা আর শ্বশুর দুজন মারা গেছে। 1000 টাকা ধরে বলেন মারহাবা। আপনি 1000, তাহলে সব মিলে কত হলো? 2000 টাকা ধরে বলেন মারহাবা। আপনারা আজ থেকে নিয়ত করবেন, কইমারি বাজারে খালি যা মিষ্টি কেনা লাগে শরীফুল ভাই দোকান থেকে নেবেন। জি মেহেরবানি করে। 6 পর্যন্ত হয়ে গেল না 7 হলো? গুনিচ্ছে হুজুর, আপনি গুনিচ্ছেন 6। এবার 7 নাম্বার পাওয়ার জন্য দেখতে চাই আমার ডাক্তার মোহাম্মদ কি নাম, মুকুল বিয়া ভাই 7 নাম্বার পারা। কত হলো আপনার? 1 মিনিট সময় দিয়েছিলাম, কত বলে? এমবিবিএস ডাক্তার আপনার ভিজিট